হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই প্রত্যেক খুব ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। কারণ বাঙালিদের একটা বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর যেহেতু আমরা বাঙালি, তো আমাদের কাছে একটা পাওনা হচ্ছে মা এসছে, তো দারুণ একটা ব্যাপার। তো এই কটা দিন যেহেতু আমরা প্যান্ডেল হোপিং বেশি করতে পারছি না, তো সেজন্য আমরা বাড়িতে বসে জমিয়ে খাওয়া দাওয়া করছি এবং খুব ভালো আছি। তো আমি আমার বাড়িতে এসেছি সপ্তমীতে, তো তারপরে একটু গল্প টল্প করতে গিয়ে আর ব্লগ বানাইনি। তো আজ নবমী, তাই নবমীতে ব্লগ বানাচ্ছি। তো তাই সবাইকে নবমীর শুভেচ্ছা জানাচ্ছি। তো তুমি বলো। সবাইকে বললাম নবমীর শুভেচ্ছা ও অভিনন্দন। দেখেছো, বলতে ভুলে যায়, আমাকেই বলতে হয় বলো বলো। যাই হোক, তো সবাইকে জানাচ্ছি। আর অষ্টমীতে আমার মা আমাদের জন্য কিছু খাবার বানিয়েছিল, যেটা অষ্টমী স্পেশাল থালি। তোমাদেরকে সেটা অ্যাড করে দেবো, দেখে নিও কিন্তু। আর নবমীতে সেরকম কোনো প্ল্যান নেই, তবে হ্যাঁ একটা বিশেষ প্ল্যান আছে, যে খাওয়া দাওয়া তো আছেই জানো। নবমী মানেই একটা ফাটিয়ে খাওয়া দাওয়া। তো সেটা তার জন্য একটা থালি প্রিপারেশন করব, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর আমরা এখন যাচ্ছি, আমি সকালে স্নান টান করে নিয়েছি, এখন যাচ্ছি। আমাদের এখানে একটা আশ্রম আছে, সেই আশ্রমটা একটু ঘুরে দেখাবো তোমাদেরকে। তো তোমাদের খুব ভালো লাগবে। আর সুন্দর, খুব শান্তিপূর্ণ জায়গা। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তো যেহেতু প্যান্ডেলে বেশি যেতে পারছি না এবার, তো আশ্রমটা গিয়ে বসবো, আমার তো খুব ভালো লাগে, খুব শান্তিপূর্ণ জায়গা। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আশ্রমটা, তোমরা দেখো। আশ্রমে যাবো আর আমাদের পাড়ার ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। আর চলো তোমাদেরকে দেখাই। আর তোমরা যে করতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের সবার প্রত্যেকের খুব ভালো লাগবে। আর সাপোর্টটা কিন্তু অবশ্যই জরুরি। Inside my own world of make-believe, kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything, fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. Take my eyes open to force reality. Why can't you just let
me eat my weight in glee. I live inside my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. Some days I skinnier than all the others. ওখান থেকে ফিরে চলে এসেছি, এসে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, থালির প্রিপারেশনটা করব। তো চলো দেখা যাক কি প্রিপারেশন করছি আর কি বানাবো। তার জন্য তোমাদের দেখতে হলে কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর ভেটকি মাছের পাতুরি বানাবো, আর রান্নার জোগাড় যে করছি একটু দেখাবো তোমাদেরকে। চলো দেখো, ভালো লাগবে আশা করি। বড়ি দিয়ে পালং শাক হবে, তো পালং শাক কড়াতে বসিয়ে দেওয়া হয়েছে। আর হবে চিংড়ি মাছের মালাইকারি, তাই চিংড়িটাকে গুছিয়ে রেখে দিয়েছে মা। মটনটাকে সমস্ত কিছু মশলা মাখিয়ে রাখা হয়ে গেছে। পালং শাকে দেবার জন্য বড়ি ভাজা রেডি হয়ে গেছে। আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, ডাল রেডি হয়ে গেছে। আপাতত এটুকুই হয়েছে। আর এবারে চলো দেখাই ভেটকির পাতুরিটা কি করে বানাই। আজ যেহেতু নবমী, আর নবমীতে বলেছিলাম না যে নবমী স্পেশাল থালি বানাবো, তার জন্য কি প্রিপারেশন করি। তো থালিতে ভাবলাম যে একটু ভেটকি মাছের পাতুরি বানাবো। তো ভেটকি মাছের পাতুরি বানাতে লাগছে ভেটকি মাছ তো অবশ্যই লাগবে। তাতে নুন ছড়িয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি লেবুর রস, আর নুন দিয়ে দিয়েছিলাম, আগেই বলেছি। তার কি দিচ্ছি নুন, হলুদ এবং লেবু রস দিয়ে আধ ঘন্টা মাখানো হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা আধ ঘন্টা মতো রেখে দেব। তারপর কি করে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। ভেটকি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম যে নুন, তারপরে হলুদ, লেবু রস দিয়ে, সেটা আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটা বানাতে লাগছে, যেটা মেন জিনিস সেটা হচ্ছে সাদা সর্ষে, তারপরে কালো সর্ষে, তারপরে পোস্ত বাটা, নারকেল বাটা আর সরিষার তেল, যেটা আমি একবার রেডি করে নিয়েছি। দেখো, এবারে মাছটা এটা ভালো করে মাখিয়ে নেবো। এই মাছের মধ্যে এটা দিয়ে দিচ্ছি আমি। দেখো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। চামচে করে হবে না, একটু হাতে করে আমাকে হাত লাগাতেই হবে, কিচ্ছু করার নেই। মাছগুলো মাখানো রেডি হয়ে গেছে। এবারে এর জন্য লাগবে কলা পাতা। আমি কলা পাতা নিয়ে নিয়েছি, আর কলা পাতাটা আমি একটু মাইক্রোওভেনে সেঁকে নিয়েছি। যাদের মাইক্রোওভেন নেই তারা কোনো উনুনের চাটুতে সেঁকে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে একে একে। এই যে এবার দিচ্ছি মাছগুলো দেওয়ার পর দিচ্ছি সিটেড গ্রিন চিলি একটা ওপরে দিয়ে, এবার ভালো করে এবার ওপরে একটু অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি, সরিষার তেল। এবার এটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। এইভাবে কলা পাতাটাকে ভালো করে বেঁধে নিচ্ছি ভেটকি মাছটা। আরো 3টে কলা পাতা লাগবে। বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার পাতুরিগুলোতে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেওয়া হবে। এইভাবে করে ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে। এটাকে 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। সময় লাগবে, রেডি হচ্ছে। এক পিঠটা করে উল্টে দিচ্ছি।
দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি। এইভাবেই করতে হবে ভেটকি মাছের পাতুরি। ভেটকির পাতুরি রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখো দেখো রেডি হয়ে গেছে ভেটকি মাছের পাতুরি। এবার একটা খুলে তোমাদের দেখাই কেমন হয়েছে লাগছে। দেখো কি সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে ফেললেই রেডি হয়ে যাবে ভেটকি মাছের পাতুরি। দেখো সকালে স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি বলছে যে তাড়াতাড়ি স্নান করে নাও, তাড়াতাড়ি স্নান করে নাও, এবার খাওয়া শুরু করতে হবে। আর চলো থালিটা একটু দেখিয়ে দিই। থালিটা যে প্রিপারেশন করেছি সেটা সাজাবো, তারপরে তোমার দেখাবো। তোমরা ডেফিনেটলি ট্রাই করো, ভালো লাগবে। চলো দেখাই এবারে আমাদের প্রিপারেশনটা। ডাল দেয়া হচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি, থালির মেন আকর্ষণ মাটনের লাল ঝোল হচ্ছে। দেখো আর আলু ছাড়া তো বাঙালিদের মাটন জমে না। আর হচ্ছে পালং শাক। থালিটা রেডি হয়ে গেছে, তোমায় দেখিয়ে দিই কি। ভাত, থালিতে আছে ভাত, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, নুন লেবু তো আছেই, আর আছে বেগুনি, ভেটকি মাছের পাতুরি, পায়েস, চাটনি, মিষ্টি, মাটনের লাল ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, আর আছে পালং শাকের তরকারি। আর খাওয়ার জন্য তো জল চাই, জল। খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট হলো। তো এবার একটু ঘুমাবো, খুব ইচ্ছা করছে, আর শরীর ভালো লাগছে না এইসব বানিয়ে টানিয়ে। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও। আর অষ্টমীর থালিটা আমি ওই জুড়ে দেবো সাথে, তোমরা দেখে নিও। ঠিক আছে, টাটা, বাই।